এক লোক আপনার কাছে এসে বলল, কম দামে এই মোবাইল ফোনটি বিক্রি করা হবে অথবা মোটরসাইকেলটি বিক্রি করা হবে। তো আপনি কম দামে জিনিসটি পেয়ে ক্রয় করলেন আর ভাবলেন জিতে গেছে। কিন্তু না, আপনি হয়তো আপনার অজান্তেই ভয়ানক বিপদের দিকে পা বাড়াচ্ছেন। কেননা স্বাভাবিক জিনিসের চেয়ে যখন অত্যাধিক কম দাম হয় তখন সেটা চোরাই মাল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আপনি যখন চোরাই মাল ক্রয় করবেন তখন আপনি একটি অপরাধ করলেন, আর এই অপরাধের জন্য আপনার শাস্তি হতে পারে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এটা উল্লেখ আছে দণ্ডবিধির 411 নং ধারাতে। এছাড়াও চোরাই মাল কোনগুলি সেগুলো সম্পর্কেও দণ্ডবিধির 410 ধারাতে উল্লেখ আছে। চুরির মাধ্যমে অর্জিত সম্পদ এটা চোরাই মাল, ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পদ, প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ, অর্থাৎ অন্যায়ভাবে যেই সম্পদগুলো উপার্জন করা হয় সেগুলোই হচ্ছে চোরাই মাল। তো এখন আপনি জানবেন কিনা এটা চোরাই মাল কিনে। তো স্বাভাবিকভাবেই যুক্তিযুক্ত কারণ যদি থাকে তাহলে সেটা চোরাই মাল হবে। এছাড়াও আরেকটি বিষয় উল্লেখ করি, সেটি হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চোরাই মাল কেনা নিষিদ্ধ। বাইহাকের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি জেনে শুনে চোরাই মাল ক্রয় করে সে যেন চুরির অপরাধ করলো। এবং কোরআন হাদিসে অসংখ্য আয়াত আছে, তোমরা কল্যাণের কাজে সহযোগিতা করো, অকল্যাণের দিকে সহযোগিতা করো না। সুতরাং পুরাতন কোনো কিছু কেনার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। যার থেকে কিনবেন সেই ব্যক্তি পরিচিত কিনা, বা যেই জিনিসটি নিচ্ছেন তার কোনো ভাউচার রসিদ আছে কিনা, অর্থাৎ যাবতীয় ডকুমেন্টস ঠিক আছে কিনা, এগুলো বিবেচনা করে কিনবেন। না হলে আপনি আপনার অজান্তেই দুনিয়াতে জেল জরিমানার সম্মুখীন হবেন এবং পরকালে অর্থাৎ মৃত্যুর পর সেখানেও আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন। সুতরাং খুবই সতর্কতা অবলম্বন করবেন পুরাতন জিনিস কেনার ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।